সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার দেবের মুভি খাদানের টোটাল 33 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। কথা বলবো বহুরূপী মুভির টোটাল 33 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই 33 দিনের বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2024-এর সব থেকে বেশি আয় করা সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি বহুরূপীকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকেই জানেন এই মুভিতে লিড রোল প্লে করেছেন আবির থেকে শুরু করে শিবপ্রসাদ কৌশানী এবং তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু অনেক বড় বড় অভিনেতা এই মুভিতে আছে। তবে এই মুভির গল্পটা কিন্তু অনেক স্ট্রং ছিল, যার কারণে কিন্তু এই মুভিটা 2024-এ একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন আনতে সক্ষম হয়েছে। এবং আমরা সাধারণত উইন্ডোজ প্রোডাকশনের যে মুভিগুলো দেখি তাদের ছকের বাইরে কিন্তু মুভিটাকে নির্মাণ করা হয়েছিল, যেমনটা রক্তবীজের ক্ষেত্রেও হয়েছিল। মানে এই মুভিটাকে কিন্তু একটা মাস কমার্শিয়াল মুভির মতোই বানানো হয়েছিল, যার কারণে কিন্তু মুভির গল্পের উপরে দম ছিল এবং এই মুভির যে প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় সেটাকেও কিন্তু মুগ্ধ করেছিল, যার জন্য দর্শক কিন্তু মুভিটাকে ব্যাপক হারে ভালোবাসা দিয়েছিল। এবং শুধুমাত্র কলকাতাতেই নয়, এই মুভিটা কিন্তু ন্যাশন ওয়াইড থেকেও কিন্তু রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশন করেছিল। এবং আজকে অলরেডি মুভিটা তার 90 দিন হলো কমপ্লিট করে নিয়েছে এবং এখনও পর্যন্ত রানিং সাকসেসফুলি। এবং এই মুভিটা তার ডে 90 এসেও কিন্তু প্রায় 1000 টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে। ভাই, একটা আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে এই বহুরূপী মুভিটা। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার 33 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস, এই মুভিটা তার 33 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 9 লক্ষ টাকার মতো এবং টোটাল 33 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল 13,23,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন 2024-এর সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি সুপারস্টার দেবের খাদানকে নিয়ে। তো গাইস, এই মুভিটা অলরেডি দুবাইয়ে পাড়ি দিয়েছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এই মুভিটা ওয়েস্ট বেঙ্গল কাঁপিয়ে ন্যাশন ওয়াইড কাঁপিয়ে মুভিটা অলরেডি এখন দুবাইয়ে পাড়ি দিয়েছে এবং সেখানেও ভাই একটা আলাদা লেভেলের খেলা দেখা যাচ্ছে খাদান মুভিটাকে নিয়ে। মাত্র 10 ঘন্টায় দুবাইয়ের যে সমস্ত সিনেমা হলে এই সিনেমাটাকে যে মুক্তি দেওয়া হয়েছে সেখানে ভাই অলরেডি টিকিট সোল্ড আউট হয়ে গেছে। খাদান কিন্তু ভাই একটা আলাদা লেভেলের ইতিহাস গড়ছে এবং আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে আপনি বলতে পারেন। তবে এই খাদান মুভির মাধ্যমে কিন্তু আরও অনেক কিছু তথ্য উঠে এসছে এবং খাদান 2 নিয়েও কিন্তু একটা বিরাট বড় আপডেট এসছে, খুব শিগগিরই সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও আসবে। এবং এক কথায় যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু খাদানের ঝড় বা ক্রেজ কিছুতেই কিন্তু কমছে না, কারণ খাদান মুভিটা দিন দিন একটা আলাদা লেভেলের ইতিহাস গড়ছে এবং এখনও পর্যন্ত দর্শক যে হারে মুভিটাকে ভালোবাসা দিচ্ছে, আমার মনে হয় লাইফ টাইমে মুভিটা একটা রেকর্ড ব্রেকিং আয় করবে। আমরা যেটা প্রেডিকশন করেছি সেটাকেও মনে হয় ছাপিয়ে যাবে। তো আপনাদের কি প্রেডিকশন এবং আপনাদের কি মতামত সেটা আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, যাই হোক, এখন আমরা কথা বলবো যে খাদান মুভিটা তার অলরেডি 33 দিন কমপ্লিট করে নিয়েছে। তো ডে 33 যে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার ডে 33 যে বক্স অফিস কালেকশন করছে 16 লক্ষ টাকার মতো এবং টোটাল 33 দিনের মুভিটা বক্স অফিস কালেকশন করছে 24,15,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।